আজকে দিনটা কেমন যাবে কি জানি। না পারছি দেনা শোধ করতে, না পারছি ঠিকমতো খাবার জোগাতে। চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়িস না বন্ধু, জোয়ারে মাছ আসবে, তুই শুধু জাল নদীতে ফেল। কাশেম মহাজনের দেনা শোধ না করলে সে আমার জাল কেড়ে নেবে হুমকি দিয়েছে। ভয় না পেয়ে কর্ম করো, দেখবে মহাজন কিচ্ছু করতে পারবে না। কি গো, এখনো চিন্তা করছো? মাছ না পড়লে কি করবে বলো? তুমি শুধু চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। জাল খালি ফিরলো ভাবি, এখন কি হবে? জানি না আবু, কিন্তু হাল ছাড়লে চলবে না। কিছু উপায় তো বের করতেই হবে। আজ তো কিছু পেলে না, কাল দেখো একবার চেষ্টা করে, নিশ্চয়ই বড় মাছ ধরা পড়বে। ওই যে মহাজন আসতেছে, এখন কি করবি? রে রহিম, খালি হাতে ফিরলি যে, দিনের কথা মনে আছে তো? মনে আছে কাশেম ভাই, আজ না হোক কালকের মধ্যে শোধ করব। কাল কাল তোর শেষ দিন। টাকা না দিলে তোর ভিটে মাটি আমি দখল করব। আগে আপনি নিয়মের সুদ কষেন, তারপর কথা বলেন। আই বুঝে চলবো। বেশি কথা বললে তোর স্বামীর কপালে দুঃখ আছে। ভিটে মাটি ছাড়া করবো তোদের, এইভাবে যদি মুখ চালাস। আর কত চেষ্টা করব আমি না? চেষ্টা করতে করতে তো হাঁপিয়ে উঠেছি। নদী মনে হয় আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে যে কটা মাছ পড়েছে তা দিয়ে তো কিছুই হবে না। তা বলে এভাবে ভেঙে পড়লে তো চলবে না, আমাদের নতুন কিছু উপায় বের করতে হবে। ভাবি ঠিক বলছে ভাই, চল রহিম, আমরা অন্য কোনো উপায় খুঁজি। অন্য উপায়? এখন তো শুধু ধার আর ধার। কি উপায় পাবো? তোমার মায়ের দেওয়া আংটিটা বিক্রি করে দেনা শোধ করলে কেমন হয়? না, ওটা তোমার কাছেই থাক। ওটা মা তোমাকে ভালোবেসে দিয়েছিল। ওটা আমি কিছুতেই ভাঙতে পারবো না। তাছাড়া ওটাই আমাদের শেষ ভরসা। বেলা হচ্ছে, আমি বরং হাটে যাই, মাছগুলো বেচে আসি। পরে তুমি আবার আমায় গড়িয়ে দিও, তাহলেই তো হবে। না না, ও আংটি আমি নিতে পারবো না। তুমি ক্ষমা করো আমাকে, আমি না, ক্ষমা করো। এই দামে মাছ বেচলে তো মহাজনেরও সুদ উঠবে না। রহিম ভাই, এই সবই মহাজনের খেলা। আমরা গরিবেরা শুধু খাটবো, কিন্তু লাভের লাভ চোখে কিছুই দেখতে পাবো না। অন্য কোনো উপায় ভাবতে হবে, বুঝলে রহিম ভাই? কিন্তু আমার কাছে অন্য কোনো পথ নেই। এখনো বুঝি স্বপ্ন দেখছিস? যা, নদীতে ডুব দিয়ে মর গিয়ে। মহাজন, আপনি বাড়াবাড়ি করছেন। তোরা কে রে? ভাগ এখান থেকে। কাশেম তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। চল আবু, আজকে আমরা এমন এক জায়গায় জাল ফেলবো যেখানে কেউ যায় না। যদি এটা তোর বাবার কথা হয় তবে চল। হাল ছাড়লে চলবে না। আমার খুব ভয় লাগছে, তোমরা সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরে এসো। চিন্তা করো না, আমি ফিরবই। ভাবি চিন্তা করো না, কাল ভোরে সুসংবাদ নিয়ে ফিরবো। মনে রেখো, লোভ যেন তোমায় না ধরে। তোমার কথা আমি মাথায় রাখবো। ভালোভাবে মাছ ধরে আমি ঠিক সকাল হওয়ার আগে ফিরে আসবো, তুমি দেখো। চল রহিম, রাত বাড়ছে, এবার আমাদের রওনা দিতে হবে। এটাই সেই পথ। বাবা এই পথের কথাই বলতেন। এ কোন জলার মধ্যে ঢুকলাম ভাই? স্রোত খুব ভয়ঙ্কর। পেছনে ফেরা যাবে না, সামনে চলো, সাহস নিয়ে এগোতে হবে। ঠিক আছে, সবই তোর উপর ভরসা।
বাঁদিকে আর একটা মোড় নিলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। আর একটু কষ্ট কর ভাই, কষ্ট করলে তার ফল মিঠে হয়। আর একটু কর ভাই। কোথায় যাচ্ছিস রে বাবা? এ পথ তো শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। দাদু, আপনি এত রাতে এখানে কি করছেন? নদী আমাকে ডেকেছে। তোদের সাহস আছে কিন্তু তোদের চোখ অন্ধ। দাদু, মোহনার রাস্তাটা বলে দিন। মোহনা জলের নিচে নয়, জলের ওপরে, যেখানে 3টি গাছ এক হয়। 3টি গাছ? আমরা খুঁজে দেখব। মনে রাখিস, মোহনা শুধু সৎ মানুষের ইলিশ দেয়, লোভীরা ফিরে আসে খালি হাতে। আমরা কথা দিলাম, লোভ করবো না। সততা আমাদের কাছে সব থেকে দামি। তবে চল, তোরা এগিয়ে যা, আমি তোদের জন্য প্রার্থনা করব। ধন্যবাদ দাদু, আপনি আমাদের বড় উপকার করলেন। 3টে গাছ, চল আবু, এবার আর খালি হাতে ফিরতে হবে না। ওই দেখ আবু, 3টে গাছ। দাদু মিথ্যে বলেনি। চল চল, আর দেরি করা ঠিক হবে না। সাবধানে, মহাজনের লোক এখানেও থাকতে পারে। এত রাতে কেউ আসবে না, জলদি জাল ফেল। এটাই আমাদের জীবনের শেষ সুযোগ। এখন যদি না পারি তো সব শেষ হয়ে যাবে। অবশ্যই ভাই, আমরা পারবো। এ কি, এত ইলিশ! দেখ আবুল, তাকিয়ে দেখ, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ঘুরে বেড়াচ্ছে। আমাদের আমাদের আর সত্যি কষ্টে থাকতে হবে না রে আবু। এগুলো যদি ধরে নিয়ে যেতে পারি, অনেক অনেক টাকা হবে। ভাই, আমাদের ভাগ্য ভিড়ে গেল, ওই এত মাছ। চুপ, কেউ যেন না শোনে। অল্প মাছ নেব, বেশি লোভ করব না। লোভ করা ভালো নয়। বেশি লোভ করলে তার ফল কিন্তু খারাপ হয়। তাই যতটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে যাব। ঠিক বলেছ, চল চল, জাল ফেলি। মনে হচ্ছে যেন এই মাছগুলো আমাদের জন্য অপেক্ষা করছিল। ওপরওয়ালা নিজে এগুলোকে হেফাজত করছিল আমাদের জন্য। আজ আমাদের দুঃখ ঘুষবে। আবু, জালটা সামলা, এত মাছ যে নৌকা ডুবে যাবে। ভারী তো বটেই, কিন্তু জাল যেন না ছেড়ে টেনে ধর। আমরা জিতে গেছি রে, এবার কাশেমকে উপযুক্ত জবাব দেব। চল, আর দেরি না করে ফিরে যাই। সততার ফল সব সময় মিষ্টি হয়। এবার আর কেউ আমাদের ঠেকাতে পারবে না। তোমরা ফিরেছো? আমি সারা রাত ঘুমোতে পারিনি, বাড়িতে বসে অপেক্ষা করতে পারছিলাম না, তাই তো এখানে চলে এলাম। ভালোই হয়েছে এভাবে ফিরে এসেছো, দেখে আমি চিন্তা মুক্ত হলাম। আর চিন্তা করো না আমিনা, নদী আমাদের আশীর্বাদ দিয়েছে। এ দেখো, কত ইলিশ মাছ ধরে এনেছি। তাই তো, ওমা, কত ইলিশ মাছ! এবার কাজ হলো মাছটা নিরাপদ রাখা। জলদি করো। চল, সবাই মিলে মাছগুলো লুকিয়ে রাখি, নইলে বিপদ হবে। বাকি জেলেদের দেখলে না, তারা এখনো খালি হাতে ফিরছে। তোমার গোপন কথা কাউকে বলো না কিন্তু। কাশিম ভাববে তোমরা সামান্য মাছ এনেছো, তাই দূরে হাটে গিয়ে বিক্রি করো। কিন্তু কাশেম যদি কোনোভাবে জেনে যায়? জানলেও প্রমাণ করতে পারবে না। আমরা মোড়লকে সব বলবো। তোমার বুদ্ধি সব সময় আমাদের বাঁচায়। চল ভাই, আর দেরি না করে বাজারে যাই। সাবধানে থেকো, লোভী মানুষ সব জায়গায় আছে। কি রে রহিম, সামান্য মাছ বেচে বুঝি ঋণের কিস্তি দিতে এসেছিস? না, আমরা পুরো দেনা শোধ করব। পুরো দেনা? এত টাকা কোথায় পেলি? নিশ্চয়ই চুরি করেছিস। চুরি নয়, পরিশ্রম করেছি। এই নিন আপনার আসল টাকা। এই টাকা আমি নেব না।
তোদের লুকিয়ে রাখা মাছ কই? কোন মাছের কথা বলছেন? আমরা তো সামান্য মাছই ধরেছি। মিথ্যে বলিস না, আমি জানি তোদের কাছে প্রচুর ইলিশ আছে। প্রমাণ করুন। প্রমাণ ছাড়া কথা বলবেন না। আপনি বরাবরই আমাদের পেছনে লাগেন, আর এখনো ঠিক তাই করছেন। আপনার তো সুদের টাকা নিয়ে কথা। আমি কোথায় কি মাছ ধরলাম, কত পরিমাণ ধরলাম, তা নিয়ে তো আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নয়, তাই না? খুব মুখ হয়েছে তাই না? আমি প্রমাণ করে দেব যে আমি মিথ্যে বলছি না। কান মোড়লের কাছে যাব। মোড়লকে ডাকুন। আপনার আসল সুদ কত সেটাও তাকে বলুন। আমরা আপনার মতো লোভী নই। মানুষের কাছ থেকে বেশি টাকা পাওয়ার লোভে হিসাব গড়বড় করব। সৎ পথে থেকে রোজগার করেছি আমরা। এই যাও, দূর হও, পরে দেখা হবে। মহাজন বলছে মাছ চুরি করে হলেও আনতে হবে। মাছ নিশ্চয়ই লুকিয়ে রেখেছে। চল নদীর পাড়ে দেখি। আসুক, মোড়লকে দেখানোর জন্য কিছু মাছ তো লাগবে। রহিমের ঘরে এত কিসের শব্দ রাতে? এখানে কি করে মাছ লুকিয়ে রাখবে? এখানে আশেপাশে তো তেমন কোনো জায়গা দেখতে পাচ্ছি না যেখানে মাছ লুকিয়ে রাখতে পারে রহিম। চল এই মহাজনকে বলি যে নদীতে কোনো মাছ নেই। এরা কারা এত রাতে জাল ফেলছে? চুপ, চল এখান থেকে। তোরা সব গাধা, একটা মাছও খুঁজে আনতে পারলি না। তাহলে রহিম এত টাকা কোথায় পেল? নিশ্চয়ই অন্য কোনো খেলা। কিন্তু মোড়ল যদি আপনার সুদ দেখে ফেলে? আমি আমার হিসেব ঠিক করে নেব। মোড়লকে সব বলবে, কাশেমের সুদের কাগজও দেখাবে। তোমার কথা মতোই সব হবে। আজকে আজকে আমরা বিচার পাবো। আজ কাশেমের মুখোশ খুলে যাবে। আর সেই লুকোনো মাছগুলো মোড়লকে দেখাবে, যাতে তিনি তোমার সততাটা বোঝেন। চল আবু, দেরি না করে মোড়লের কাছে যাই। মোড়ল সাহেব, রহিম চোর, সে অবৈধভাবে মাছ ধরছে। আমি অবৈধ কিছু করিনি, বরং কাশেম ভাই আমার কাছে অতিরিক্ত সুদ চেয়েছেন। কাশেম, তোমার সুদের কাগজ দেখাও। এই তো আমার হিসেব। মিথ্যা! উনি আসল কাগজ লুকিয়ে রেখেছেন। কাশেম, সত্যি বলো। আমার অন্য কাগজও আছে। কাশেম, তোর এই সুদ অবৈধ। তুই গ্রামের গরিব মানুষকে ঠকাচ্ছিস। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। এ জীবনে আর এরকম ভুল করব না। নদীর এ আশীর্বাদ আমার সততার জন্য এসেছিল, আপনার লোভের জন্য নয়। রহিম, তোমার মাছের কথা বলো। আমরা শুধু দেনা শোধের জন্য যতটুকু দরকার ততটুকুই ধরেছিলাম। আমাদের কাছে কিছু ইলিশ আছে, যা আমরা গ্রামের গরিবদের মধ্যে ভাগ করে দেব বলেই রেখেছি। মহাজনের অত্যাচারে গ্রামের কিছু মানুষ আছে যারা ভালো মন্দ খেতেই পারে না, তাদের সঙ্গে ভাগ করে নেব বলেই যত্ন করে রেখেছি। আজকে আমরা স্বাধীন, আমি না। কাশেম আর আমাদের ঘাঁটাতে পারবে না। সব তোমার সততার ফল। চল বন্ধু, কাল সকালে আমরা আবার নদীতে যাব, নতুন জালে। চলো, আজকে রাতে শুধু শান্তি। কাল সকালে মোড়ল এসে সব টাকা গুনে নেবেন। আসুন, সবাই মিলে আজকে আনন্দ করি। কাশেমের সমস্ত সম্পত্তি নিলাম করা হবে। মোড়ল সাহেব, আমাকে ক্ষমা করুন। মোড়ল সাহেব, ওর শাস্তি হোক, কিন্তু ওকে গ্রাম ছাড়া করবেন না। ওর স্ত্রী সন্তানেরা এখন কি করবে? রহিম, তোর সততায় আমি মুগ্ধ, কিন্তু আইন সবার জন্য সমান। কাশেম যেন আর কখনো কারো সঙ্গে এমন না করে। আমি প্রতিজ্ঞা করছি, আমার ভুল হয়েছে। ঠিক আছে, আপাতত কাশেমকে শুধু জরিমানা করা হলো।
আপনার মতো সৎ মানুষ যেন সবাই হয়। নদী আমাদের সবার, আমরা মিলেমিশে থাকবো। আপনার ঋণের বোঝা আজ নামলো। নদীর আশীর্বাদ কখনো ফুরোয় না। রহিম, তুই আজ পুরো গ্রামের মুখ বাঁচালি। রহিম তার পরিশ্রম আর সততা দিয়ে ঋণ শোধ করেছে। কাশেম, এখন তোমার অন্যায় সুদের হিসেব দাও। শেষ পর্যন্ত ন্যায়ের জয় হলো। এখন থেকে আমরা শান্তিতে থাকতে পারবো।